তুই তোর সাধনার শক্তি দিয়ে অতীতে প্রকৃতির মাতৃশক্তি, শুদ্ধ কামনার জন্মদাত্রী শক্তি এবং ভবসমুদ্র পার করার অনন্ত শক্তিকে জাগরিত করেছিলিস, আর তাদের কৃপাও তুই লাভ করেছিলিস। কিন্তু এখনো তোর এই মহাবিদ্যা সাধনা শেষ হতে সময় লাগবে, কারণ এখনো তোকে প্রকৃতির আরো কিছু মহাশক্তিদের জাগরিত করতে হবে আর লাভ করতে হবে তাদের শক্তিকে। আর তবে গিয়েই তুই মহাবিদ্যা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবি। কিন্তু তোর এই যাত্রা মোটেও সরলভাবে হবে না। গৃহের মোহ বারবার তোকে তোর সাধন পথ থেকে সরিয়ে দেবে, আর আবারও তোকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে। কিন্তু আবারও সাধনার প্রতি তোর যে আকর্ষণ, সে আকর্ষণই তোকে পুনরায় ফিরিয়ে আনবে তোর এই সাধনার জীবনে। তারানাথ, আমি ভৈরবী সিদ্ধেশ্বরী তোকে প্রকৃতির এক বিশেষ শক্তিকে জাগরিত করার সাধনা শেখাবো। আর আমার বিশ্বাস, যদি তুই এই সাধনা সঠিকভাবে করতে পারিস, তাহলে অবশ্যই দেখা পাবি প্রকৃতির এই বিশেষ শক্তির, যে সমস্ত অপস্বরের বিনাশ ঘটিয়ে শব্দ ব্রহ্ম ওঙ্কারের সৃজন ঘটায়। এই শক্তি তন্ত্রের স্তম্ভন বা বাক শক্তি রুদ্ধ করার কাজে ব্যবহৃত হয়, যাতে সাধক একমাত্র নিজের বাচন বেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং নিজেকে শব্দ ব্রহ্ম ওঙ্কারের মধ্যে লীন করে সমাধিস্থ হয়ে যেতে পারেন। আর এর ফলেই সাধকের কর্ণে আর এই জড় জাগতিক চিন্তাভাবনা আসে না। তখন কেবলই তার চিত্তে এক চিন্ময় সত্তার বিকাশ ঘটতে থাকে, আর সেটাই তাকে নির্বাণের পথে ধীরে ধীরে নিয়ে চলে যায়। সময়টা ছিল বৈশাখ মাসের এক শান্ত নিবিড় বিকেল বেলা। আর সেদিন আমি রবিবার থাকায় সারাদিন বাড়িতেই ছিলাম। আর সারাটা দিন আমি আমার গিন্নিকে ঘরের নানান ছোট বড় কাজে সাহায্য করছিলাম। তাই তেনার মেজাজটা আজ বেশ খুশি খুশি ছিল। এইভাবে আমি যখন এক মনে বারান্দায় বসে আছি, ঠিক সেই সময় আমি লক্ষ্য করলাম যে আকাশের ঈশান কোণে একরাশ কালো মেঘ এসে জমা হয়েছে, আর সেই সঙ্গে দূরে গুড়গুড় শব্দে মেঘ ডাকতে শুরু করেছে। আমি তখন মনে মনে ভাবলাম, এ নিশ্চয়ই কালবৈশাখী ঝড় আসতে শুরু করেছে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। যা গরম পড়েছিল, এর থেকে বাঁচার জন্য কালবৈশাখীরই দরকার ছিল। আমার কথা শেষ হতে না হতেই কাছেই কোথাও একটা কড়কড় শব্দে বাজ পড়ল, আর আমি দেখলাম চারিদিক অন্ধকার করে এসেছে। সেই সঙ্গে শুরু হলো ঝড়ের তাণ্ডব। সে এমনি ঝড় যে চারিদিক লন্ডভন্ড হয়ে যাবার মতন অবস্থা। এই ঝড়ের তাণ্ডব চলল বেশ কিছুক্ষণ, আর তারপর নামলো ঝমঝম করে বৃষ্টি। সেই মুষলধারের বৃষ্টিতে চারিদিক কিরকম ঝাপসা অস্পষ্ট হয়ে উঠল, আর এই সময়ে কলকাতার রাস্তা একদম শুনশান হয়ে গেল। বৃষ্টি চলল বেশ কিছুক্ষণ, আর বৃষ্টির সঙ্গে সমান তালে চলল ঝোড়ো হাওয়ার দাপট। প্রায় সন্ধ্যে 6টা অবধি চলল এই দুর্যোগ। এরপর ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে এলো। ঝড় বৃষ্টি থামার পর আমার বাড়ির সদর দরজার কড়াটা নড়ে উঠল, আর তখন আমার নজর গেল ওই সদর দরজার দিকে। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম, আর দরজা খুলতেই দেখি আমার বাল্য বন্ধু কিশোরী সেন এসে উপস্থিত হয়েছে। সে এবার আমার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বলল, আর বলো না ভাইয়া, তোমার সাথে দেখা করতেই বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। বেশ কিছুটা দূরে চলেও এসেছিলাম, কিন্তু তারপরেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। আর তখন মাথা বাঁচাতে গিয়ে আশ্রয় নিলাম এক মুদির দোকানের ভেতরে। সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর তারপর বৃষ্টি থামার পর আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর এখন ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম তোমার বাড়িতে। আমি ওর কথা শুনে বললাম, তা বেশ ভালোই করেছ। আমিও আজ সারাদিন ঘরে বসে রয়েছি, সময়টাও কাটতে চাইছে না। এখন তুমি চলে এসেছো, এখন বেশ ভালোই গল্প গুজব করে সময়টা কাটিয়ে দেওয়া যাবে। আমার এই কথার প্রত্যুত্তরে কিশোরী আমায় বলল, তা ভাইয়া, যখন আড্ডা দেবার মন হয়েছে তখন আর বাড়িতে বসে থাকা কেন? চলো না, আমাদের সেই অতি পরিচিত আড্ডা দেওয়ার স্থানেই যাই, তারানাথ তান্ত্রিকের কাছে যাই।
আর ওনার কাছে গেলে চপ মুড়ি আর চা সহযোগে বেশ ভালোই রোমাঞ্চকর গল্প শোনার সুযোগ মেলে, আর সময়টাও বেশ দারুণ ভাবে কেটে যায়। হ্যাঁ, তাই আর দেরি না করে চটপট তুমি পোশাকটা পরিবর্তন করে নাও, তারানাথের বাড়িতে যাবো, চলো। দেখবে তোমার সময়টাও বেশ ভালোই কেটে যাবে। নাও নাও, চলো। কিশোরীর এই প্রস্তাবটা আমি ফেলতে পারলাম না, কারণ তারানাথের প্রতি আমারও একটা দুর্বলতা রয়েছে। আর তাই আমি কিশোরীকে একটু বসতে বলে ভেতরে চলে গেলাম। পোশাক টোশাক পরিবর্তন করে এসে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়ির সামনে থেকে ট্রাম পাওয়া যায়, আমি আর কিশোরী করলাম কি, দুজন মিলে ট্রাম ধরে সোজা গিয়ে উপস্থিত হলাম মঠ লেনের সামনে। মঠ লেনে নামার পর কিশোরীর সামনের একটা দোকান থেকে তেলে বাজা নিয়ে নিল, আর আমি পাশের গুমটি থেকে একটা নিয়ে নিলাম পাসিং শো এর প্যাকেট। তারপর দুজন মিলে হাঁটা লাগালাম সেই সরু গলির মধ্যে দিয়ে। আজও তারানাথের বাড়ির সামনে সেই ফলকটা বেশ চকচক করে, যেখানে লেখা রয়েছে তারানাথ জ্যোতির্বিনোদ। তারানাথের জীবনে যে সমস্ত অতীতের ঘটনাগুলি রয়েছে তা যে কত অলৌকিক, কত অদ্ভুত, এসব ভাবতে ভাবতেই বাড়ির দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম দুজনে। কিশোরী দরজায় টোকা দিতেই সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে এলো চারির কণ্ঠস্বর। দাঁড়ান একটু, আসছি। এরপর আমরা কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। তারপর চারি হাতে একটা লণ্ঠন নিয়ে এসে দরজাটা খুলে দিল। আমাদের দুজনকে দেখে ওর মুখটা হাসিতে ভরে উঠল, আর তারপর সে আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর আমাদেরকে বলল, ও কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। অনেকদিন পর আপনারা এলেন, আপনাদের দুজনকে দেখে আমার বেশ ভালো লাগছে। এই দেখুন না, বিকেলের ঝড় বৃষ্টিতে এদিকে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর তাই এমন অন্ধকার হয়ে আছে। আপনারা একটু সাবধানে পা ফেলে ভেতরে আসুন। বাবা দোতলার বৈঠকখানায় বসে আছেন, আসুন আমার সাথে, আমি আপনাদের বাবার কাছে নিয়ে যাচ্ছি। এরপর আমি আর কিশোরী চারির দেখানো ওই লণ্ঠনের আলোয় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দোতলার দিকে উঠে গেলাম। তারপর চারি আমাদের নিয়ে উপস্থিত হলো বৈঠকখানার সামনে। ওখানে উপস্থিত হয়ে আমি আর কিশোরী দেখলাম বৈঠকখানার ভেতরে একটা লণ্ঠন জ্বলছে, আর তক্তপোষের উপর উদাসভাবে বসে আছেন ঠাকুর মশাই, মানে তারানাথ তান্ত্রিক, আর এক দৃষ্টি তাকিয়েছেন ওই লণ্ঠনে জ্বলন্ত শিখাটার দিকে। এবার চারি বলল, বাবা, তোমার সাথে কাকাবাবুরা দেখা করতে এসেছেন। চারির কথা শুনে তারানাথ আমাদের হাতের ইশারায় ভেতরে আসতে বললেন, আর এরপর আমরাও প্রবেশ করলাম বৈঠকখানার ভেতরে। বৈঠকখানায় প্রবেশের আগে কিশোরী তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে তুলে দিল। চারি তারপর সেই ঠোঙাটা নিয়ে লণ্ঠন হাতে চলে গেল রান্নাঘরের দিকে। আমি আর কিশোরী গিয়ে বসলাম তক্তপোষের সামনে থাকা মাদুরটার উপর। লণ্ঠনের আলোতে তারানাথের এই বৈঠকখানাটাকে মনে হচ্ছিল প্রাচীন বিদ্যুৎবিহীন কলকাতার কোনো এক জমিদার বাড়ি, যেখানে সেচ বাতির আলোয় জমে উঠত বৈঠকি আড্ডা। এরপর তারানাথ আমাদের বললেন, ভালোই করেছো যে আজ তোমরা এখানে এসেছো। এই কয়দিন আমি তোমাদের কথাই ভাবছিলাম। তোমরা মাঝে মধ্যেই আমার কাছে গল্প শোনার অছিলায় আসো বলেই মনটা ভালো থাকে, আর আমি তখন ভুলে থাকি আমার সাংসারিক জীবনের অভাব অনটনগুলো। তোমাদের সাথে আমার অতীত জীবনের অলৌকিক সব ঘটনাগুলো ভাগ করে নিতে নিতে আমিও তোমাদের সঙ্গে তখন হারিয়ে যাই আমার সেই ফেলে আসা অতীত দিনগুলোয়। গুরুদেব, মাতু পাগলি এনারা সঠিক কথাই বলেছিলেন যে আমি কোনোদিন প্রকৃত অর্থে তন্ত্র সাধক হয়ে উঠতে পারবো না। বারবার ফিরে যাব সংসারে, কিন্তু আবার পর মুহূর্তে ফিরে আসবো এই তন্ত্রের জগতে। এই কথা ওনারা যতই বলুক না কেন, আসলে আমি সেই রকম মানুষই নই যে প্রকৃত অর্থে তন্ত্র সাধক হয়ে উঠতে পারবে। জীবনে যতটুকু ক্ষমতা অর্জন করেছিলাম সবই আমার গুরুদেবের করুণার ফসল, কিন্তু ওই যে আমার ব্যবসায়িক লালসা আমার সমস্ত ক্ষমতাগুলোকে একটা সময় পরে নষ্ট করে দিল, আর উপার্জনের পয়সাও গেল কমে। সবই আমার অদৃষ্ট। যাক সেসব কথা, আর কি হবে এইসব ভেবে? যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। বলো বলো, আজ তোমরা কি রকম গল্প শুনতে চাও? তারানাথের কথার উত্তরে এবার আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, মহাবিদ্যা মহাতারার সাধনায়
সিদ্ধি লাভই তো ছিল আপনার তন্ত্র সাধনা জীবনের সব থেকে বড় সিদ্ধি। কিন্তু মনে একটা প্রশ্ন জাগে যে তাহলে কি আপনি আপনার এই তন্ত্র সাধনার জীবনে আর কোনোদিনও কোন রকম মহাবিদ্যার সাধনা করেননি? নাকি মহাবিদ্যা মহাতারার সাধনার পরেও আপনি আবার কোনো নতুন মহাবিদ্যার সাধনা করেছিলেন? যদি আপনি আবার নতুন কোনো মহাবিদ্যার দর্শন পেয়ে থাকেন তাহলে তাহলে আজকে আমাদের সেই গল্পটাই বলুন না, আর আমরা আজ সেই গল্পটাই শুনব। আমার এই কথা শুনে তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আমাদেরকে বললেন, আমি মহাবিদ্যা মহাতারার সাধনায় সিদ্ধি লাভের পর অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখীর সাধনা করেছিলাম। আর সেই সাধনা আমার জীবনের এক অন্যতম দিক। তন্ত্র সাধনার জীবনের মাঝামাঝি সময়ে আমি এই সাধনা শিখেছিলাম আর নিজের সাধনার গুণে সন্তুষ্ট করেছিলাম মহাবিদ্যা বগলামুখীকে। সেই দিনের কথা আমার আজও মনে পড়ে। দেবীর সেই রূপ আমি কোনো দিনও ভুলতে পারবো না, আর ভুলতে পারবো না আমার গুরুমা ভৈরবী সিদ্ধেশ্বরীকে, কারণ এই ভৈরবী সিদ্ধেশ্বরীর তত্ত্বাবধানে আমি শিখেছিলাম মহাবিদ্যা বগলামুখীর সাধনা। মাতু পাগলির পর এই ভৈরবী সিদ্ধেশ্বরী ছিলেন একজন প্রকৃত তন্ত্র সাধিকা, কিন্তু দুজনের সাধনার পথ ছিল আলাদা। একজন ছিল উচ্চ মানের তন্ত্র সাধিকা আর অপরজন ছিলেন নিম্ন শ্রেণীর তন্ত্র সাধিকা। এই ভৈরবী সিদ্ধেশ্বরী ছিলেন মহাবিদ্যা কামাখ্যা, রাজমোহিনী এবং 64 যোগিনী তন্ত্রে সিদ্ধ, আর এনার সান্নিধ্য লাভ করে আমিও মহাবিদ্যা বগলামুখী তন্ত্রে সিদ্ধ হয়েছিলাম। আমাদের এই কথোপকথনের সময় চারি এসে আমাদের 3 কাপ চা আর ওই তেলে ভাজাগুলো দিয়ে গেল। তারানাথ সেদিকে তাকিয়ে আমাদের উদ্দেশ্যে বললেন, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি আবার শুরু করছি। এরপর আমি আমার সঙ্গে করে আনা পাসিংশো-এর প্যাকেটটা পাঞ্জাবির পকেট থেকে বার করে সযত্নে তারানাথের হাতে হস্তান্তর করে দিলাম। সেই প্যাকেট থেকে সিগারেট বার করে তারানাথ সেটাকে ধরালো, তারপর বেশ কয়েকটা লম্বা টান দিল। আর তারপর আমি খেতে খেতে তারানাথকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই বগলামুখী কে? আমার এই প্রশ্নের জবাবে তারানাথ সিগারেটের অবশিষ্টাংশ ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিতে দিতে আমাদেরকে বললেন, দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী। বগলামুখীর গায়ের রং সোনালী এবং তার কাপড়ের রং হলুদ। তিনি হলুদ পদ্মে ভরা অমৃতের সমুদ্রের মাঝে একটি হলুদ সিংহাসনে বসে থাকেন। তার মাথায় অর্ধচন্দ্র শোভা পায়। দুটি পৃথক বর্ণের, একটিতে তাকে দ্বিভুজা ও অপরটিতে তাকে চতুর্ভুজা বলা হয়। বগলামুখীর দ্বিভুজা মূর্তি পূজার প্রচলনই বেশি। এই মূর্তিটিকে সৌম্য মূর্তি ধরা হয়। এই মূর্তিতে তার ডান হাতে থাকে গদা। এই গদা দিয়ে তিনি শত্রুকে প্রহার করেন। অন্যদিকে বাঁ হাতে শত্রুর জিভটি টেনে ধরে থাকেন। এই মূর্তিটিকে অনেক সময় স্তম্ভন অর্থাৎ শত্রুকে নিস্তব্ধ করে দিয়ে তাকে শক্তিহীন করা প্রদর্শন হিসাবে ধরা হয়। এই বর লাভের জন্য ভক্তেরা তার পুজো করে থাকে। অন্যান্য মহাবিদ্যাদেরও এই শক্তি আছে বলে ধরা হয়। বগলামুখীকে পীতাম্বরের দেবী বা ব্রহ্মাস্ত্র রূপিণীও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। যেমন তিনি বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানী, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে পরিবর্তন করেন। সত্যযুগে এক সময় পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঝড় হয়। এই ঝড়ে যখন সকল সৃষ্টি ধ্বংসের সম্মুখীন হয়, তখন সকল দেবতা সৌরাষ্ট্র অঞ্চলে একত্রিত হন। সেই সময় দেবী বগলামুখী হরিদ্রা সরোবর থেকে উৎপন্ন হয়ে দেবতাদের স্তবে সন্তুষ্ট হয়ে সেই ঝড় থামিয়ে দেন। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দাতিয়া অঞ্চলের পীতাম্বরার পিঠে হরিদ্রা সরোবর অনুরূপ একটি হ্রদ রয়েছে। এই দেবীর সাধনা আমার জীবনের মাঝামাঝি সময়ে আমি করেছিলাম। তোমরা তো জানো আমি কখনোই একটানা বৈরাগী সন্ন্যাসীদের মতো সাধনা করে যেতে পারি না। আমাকে মাঝে মাঝেই ফিরে আসতে হয় গৃহাশ্রমে।
আর সেইখানে কিছু কাল সংসারী মানুষের অভিনয় করে কাটাতে হয় আমাকে। কিন্তু আমি যতই অভিনয় করি না কেন, আমার মনের ভিতরে অবস্থান করা সেই বৈরাগী মন বারবার আমার জাগ্রত তন্দ্রায় দেখা দিয়ে যায়। আর তখন আমার এই সংসারে সংসারী মানুষের অভিনয় করতে মন আর সায় দেয় না। সেই সময়েই আমি শুনতে পাই সেই মহাবিদ্যা মহামায়ার ডাক। আমি শুনতে পাই যেন সে আমায় বলছে, আর কেন সংসেজে সংসার বন্ধনে মিছা মায়ায় আবদ্ধ আছিস? চলে আয়, চলে আয় আমার কাছে। এটাই তোর গন্তব্য। সংসার তোর জন্য নয়। বৈরাগী মানুষদের যতই সংসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করা হোক না কেন, ওদের মন বৈরাগীই থাকবে। তাই সমস্ত মায়া কাটিয়ে চলে আয়, চলে আয় আমার কাছে। আর এই ডাক শুনলে আমার মধ্যে থাকা বৈরাগী সত্তা জেগে ওঠে। আর তারপর আমি আবারও গৃহত্যাগ করে বেরিয়ে পড়ি এই তন্ত্র সাধনার রহস্যে ঘেরা অজানা জগতের পথে। এই ঘটনা তো তোমরা জানো। তা এমনই একদিন যখন আমি মহাবিদ্যা মহামায়ার সাধনায় সিদ্ধি লাভ করে ফিরছিলাম আমার গ্রামের বাড়িতে, তখন প্রথম আমার বেশ ভালোই লাগছিল। এতদিন পর গ্রামে সকলের সাথে দেখা হয়ে মনটা বেশ খুশি ছিল। আর এতদিন পর আমি বাড়ি ফিরেছি, তাই প্রতিদিন বিকেল বেলায় আমি একা একাই বেরিয়ে পড়তাম গ্রামের পথ ধরে হাঁটতে। এইভাবে চলতে চলতে আমার মনে পড়ে যেত আমার ছোটবেলার দিনগুলো। ছোটবেলায় প্রায় প্রতিদিনই আমি আমার ঠাকুরদার সাথে হাঁটতে বেরোতাম। কিন্তু আজ আর সেই ঠাকুরদাও নেই, ঠাকুমাও নেই, আর বাবা আর মা তো সম্প্রতি মারা গেছেন। তাই এখন আমি একা। এই সবই ভাবতে ভাবতে আমার কানে ভেসে এলো মাঠের থেকে ফিরতে থাকা চাষি ভাইদের গলায় সেই সুমধুর রামপ্রসাদী গান, ডুব দে রে মন কালী বলে। আর এই গান শুনে আমার নিজের অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো সেই একই গান। এই গান আমার মনে আবারও সেই বৈরাগ্যের দোলা দিয়ে গেল, আর আবারও আমার মন উদাস হয়ে যেতে লাগলো। এরপর আমি ফিরে এলাম বাড়িতে, কিন্তু বাড়ি ফিরেও আমার মনের এই ব্যাকুলতা কিছুতেই মিটল না। আমার খালি মনে হতে লাগলো কেউ যেন আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আর সেই আজ আমার অন্তর থেকে রামপ্রসাদী গানের সেই কথাগুলো, জ্ঞান সমুদ্রের মাঝেরে মন শান্তি রূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মতো চাইলে, তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মতো চাইলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। এই কথাগুলোর বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, আর এর মাধ্যমে সে আমাকে জানাবার চেষ্টা করেছে যে আমার গৃহাশ্রমে থাকার অবধি সম্পূর্ণ হয়েছে, আর আবারও আমাকে ফিরে যেতে হবে আমার সেই ফেলে আসা রহস্যে ঘেরা তন্ত্র সাধনার জীবনে। কিন্তু তখন আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না এই ইঙ্গিতের আক্ষরিক অর্থটা কি। তাই মনের ভেতর একটা অজানা দোলাচল রয়েই গেল, আর এই দোলাচলের জন্য আমার রাতে ঠিক মতো ঘুম হতো না, আর বাড়িতেও সারা দিন কিরকম উদাসীন ভাবে বসে থাকতাম, আর থেকে থেকেই নিজের মনে গুনগুন করে উঠতাম সেই গানের কথাগুলো। কিন্তু এতেও মনের অস্থিরতা কিছুতেই মিটত না, বরং মনটা আরো ভারাক্রান্ত হয়ে উঠত। তখন আর আমার কিছুই ভালো লাগতো না। এমনই একদিন রাতের বেলায় যখন আমি ঘুমাচ্ছিলাম, ঠিক তখনই আমি ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমি একটা জঙ্গলে ঘেরা প্রাচীন মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম মন্দিরটার ভেতরে, আর সেখানে পৌঁছে আমি দেখতে পেলাম এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে বসে আছেন এক দেবী মূর্তি। নানান রকমের অলংকারে সজ্জিত সেই দেবী মূর্তি, আর তার ছিল দুই হাত। এক হাতে ছিল এক গদা, আর এক হাত দিয়ে অসুরের জিভ টেনে ধরে আছেন। পীতবস্ত্র শোভা পাচ্ছিল দেবীর শ্রী অঙ্গে। আমি এই দেবীকে আগে কখনো দেখিনি, কিন্তু দেবীর রূপ দেখে মনে একটা ভক্তিভাব উদয় হলো, আর তাই দেবীকে নতজানু হয়ে প্রণাম নিবেদন করলাম।
এরপর আমি যখন প্রণাম করে উঠে দাঁড়ালাম, ঠিক তখনই দেখতে পেলাম মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসছিলেন এক তান্ত্রিক সন্ন্যাসিনী। পরনে তার রক্ত বস্ত্র, গলায় ছিল তার রুদ্রাক্ষের মালা, কপালে ছিল রক্ত চন্দনের তিলক, আর সিঁথিতে ছিল চওড়া করে পড়া লাল সিঁদুর। উনি একটা জ্বলন্ত পিতলের প্রদীপ হাতে নিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন আর আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। এরপর আমি যখন ওনার সামনে এসে দাঁড়ালাম, তখন আমার দিকে তাকিয়ে বললেন, আর কতদিন ঘুমিয়ে থাকবি রে? তোর সময় হয়েছে মায়ের কাছে আসার। মা যে তোর পথ চেয়ে বসে আছেন। চলে আয় তুই, সব মোহ মায়া কাটিয়ে আবার বেরিয়ে পড় নিজের গন্তব্যের পথে। ওই গৃহ মায়ার বন্ধন, তোকে এই মায়ার কুহক জাল ভেদ করে এগিয়ে যেতে হবে। আমি জানি তুই আসবি আমার কাছে। সেই দিন আর বেশি দূর নয়। উঠে পড় তারানাথ, উঠে পড়। এই মায়ার জগৎ তোর জন্য নয়। তোর জগৎ সমস্ত মায়ার অতীত। তোর জগতে তুই ফিরে আয় বাপ, ফিরে আয়। এরপর আমার ঘুমটা ভেঙে গেল আর আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। আমার তখনও কানে ভেসে আসছিল ওই সাধিকার বলা শেষ কথাগুলো। আমি এবার মনে মনে বলে উঠলাম, তবে কি ইনি সেই সাধিকা যিনি আমার সাধনার পথে আমাকে সাহায্য করবেন? আমি যখন এটা ভাবছিলাম, ঠিক তখনই আবারও আমার কানে ভেসে এলো সেই গান। আর এবার আমি বুঝতে পারলাম এই গানের অর্থ। এই গানই আমাকে বলে দিচ্ছে যে আমার গৃহাশ্রমের থাকার দিন শেষ হয়েছে, আর এবার আমাকে ফিরে যেতে হবে আমার তন্ত্র সাধনার অসীম অনন্ত দুনিয়ায়। গৃহের মোহ কাটিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে। এরপর আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে সেই দিন রাতেই আবার আমি গৃহত্যাগ করলাম। গৃহের মোহ আমি জানি কোনো দিনই আমার কাটবে না। আমাকে আবার ফিরে আসতে হবে এই জননী জন্মভূমিতে। এটাই আমার ভবিতব্য। বিধির বিধানকে খণ্ডন করার ক্ষমতা কারোর মধ্যেই নেই। আমার অদৃষ্টে যা লেখা আছে আর আমার সাথে এই যাবৎ যা কিছু ঘটেছে বা ঘটবে, এই সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। আর সেই কথা অমর জীবন, বটতলার সাধু মাতু পাগলি এবং আমার গুরুদেব যিনি আমায় সব সাধনা শিখিয়েছিলেন, ওনারাই বলে গেছেন। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি এগিয়ে চললাম অজানার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমি আমার গ্রামের সীমানা পেরিয়ে গেলাম, কিন্তু আমার চলা থামলো না। কারণ আমাকে পৌঁছতেই হবে আমার গন্তব্যে। কারণ আমি যদি ওখানে না পৌঁছতে পারি, তাহলে হয়তো কোনোদিনই আমি জানতে পারবো না ওই স্বপ্নটার আসল অর্থ, জানতে পারবো না ওই সাধিকার পরিচয়। তাই যতই কষ্ট হোক না কেন, আমাকে যে এগিয়ে যেতেই হবে। এইভাবে মনের ভিতরে শক্তি সঞ্চার করে এগিয়ে চললাম অজানা গন্তব্যের দিকে। এইভাবে চলতে চলতে আমি পার হয়ে গেলাম আরো দুটো ছোট গ্রাম। এখন ধীরে ধীরে পূব দিকের আকাশ ফর্সা হয়ে এলো, আর এখন আমি এসে উপস্থিত হয়েছি এক জনবিরল এলাকায়। এখানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো দিকে কোনো জনবসতির চিহ্ন নেই। আমি তখন পথশ্রমে ক্লান্ত থাকায় একটা বড় গাছের নিচে বসে পড়লাম, আর তারপর ক্লান্তিতে আমার দু চোখের পাতা এক হয়ে গেল, আর আমি হারিয়ে গেলাম অতল ঘুমের দেশে। জানি না কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল এক বাচ্চা মেয়ের হাতের স্পর্শে। সেই স্পর্শে আমি আমার চোখ দুটো মেললাম, আর দেখতে পেলাম বছর 10-এর একটা ছোট্ট বাচ্চা মেয়ে, পরনে তার হলুদ রঙের শাড়ি, আমার দিকে তাকিয়ে এক অপরূপ মোহময়ী হাসি হাসছে, আর আমাকে বলছে, সেই তোমাকে আমার কাছে আসতেই হলো, আর তোমাকে পালাতে দেব না আমি। এবার এসো তো, আমার সাথে খেলবে, চলো দেখি তো তুমি আমায় ধরতে পারো কিনা। এসো এসো এসো,
আমাকে ধরে দেখাও, এসো। এই কথা বলে মেয়েটা জঙ্গলের পথ ধরে ছুটতে লাগলো, আর সেই সঙ্গে ওর দু পায়ে থাকা ওই নুপুরগুলো ছমছম শব্দে ছড়িয়ে পড়তে লাগলো গোটা জঙ্গলের আকাশে বাতাসে। আর এরপর আমিও এক অমোঘ আকর্ষণে ছুটে গেলাম ওই মেয়েটার পেছনে জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরের গাছপালা বেশি থাকায় আমি ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি ওর নুপুরের শব্দ অনুসরণ করতে করতে এগিয়ে চললাম। কিন্তু আবার মাঝে মাঝে আমি ওই মেয়ের শাড়ির হলুদ আঁচলটা দেখতে পাচ্ছিলাম, আর সেটা দেখেই সেই দিকে এগিয়ে চললাম। এইভাবে একটা সময় পরে জঙ্গল শেষে আমি উপস্থিত হলাম নদীর তীরে। এখানে উপস্থিত হয়ে আমি আবার দেখতে পেলাম সেই মেয়েটাকে। সেই মেয়েটা একটা বড় গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছে, তুমি এগিয়ে যাও, এই স্থান তোমার গন্তব্যস্থল। আর এখানেই তো তুমি দেখা পাবে সেই পরম সাধিকার, যার হাত ধরে তুমি দর্শন লাভ করবে প্রকৃতির আরো এক অনন্ত মহাশক্তির। যাও, তুমি এগিয়ে যাও, তোমার মঙ্গল হোক। এই কথা বলে ওই মেয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। আমি সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, কারণ আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না যে ওই মেয়েটি আসলে কে ছিল, আর কে সেই পরম সাধিকা যিনি আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবেন। আমি যখন এই সমস্ত কিছু ভাবছিলাম, ঠিক তখনই আমার কানে এলো নারী কণ্ঠের সুস্পষ্ট সংস্কৃত ভাষায় মন্ত্রোচ্চারণ। ওম হ্রিং ববুলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভায় জিহ্বং কিলয় বুদ্ধিং বিনাশয় রিং ওং স্বাহা। মন্ত্র শুনে আমার মনে হতে লাগলো নিশ্চয়ই এই সাধিকা আমার আশেপাশেই আছেন, আর আমাকে ওনার কাছে পৌঁছতেই হবে, কারণ একমাত্র উনি পারবেন আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে। তাই এবার আমি ওই নদীর পাড় ধরে হেঁটে চললাম ওই মন্ত্রোচ্চারণের শব্দটাকে অনুসরণ করতে করতে। এইভাবে বেশ কিছুটা দূর হেঁটে যাওয়ার পর নদীর পাড়েই একটা বড় শিমুল গাছের নিচে আমি দেখতে পেলাম এক ভৈরবী সাধিকাকে। আর এই সাধিকাকে দেখা মাত্রই আমার মনে পড়ে গেল সেই স্বপ্ন দৃশ্যটার কথা। আমি স্বপ্নে যে সাধিকাকে দেখেছিলাম, সাক্ষাৎ তিনি এখন আমার সামনে ধ্যানস্থ হয়ে বসে আছেন। পরনে তার ছিল সেই রক্ত বস্ত্র, গলায় ছিল তার রুদ্রাক্ষের মালা, কপালে ছিল রক্ত চন্দনের তিলক, আর সিঁথিতে ছিল চওড়া করে পড়া লাল শিউর। ভৈরবীকে দেখে আমার মনে ভক্তিভাব জেগে উঠল, কারণ এখন আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি যে ইনি কোনো সাধারণ তান্ত্রিক সন্ন্যাসিনী নন, ইনি ত্রিকালদর্শী মহাসাধিকা। আমি এবার হাত জড়ো করে ওনার সামনে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ সব চুপচাপ, কারোর মুখে কোনো শব্দ নেই। শুধু এই নিস্তব্ধ দুপুরে পাখির কলরবের শব্দ আর জলের ছলাৎ ছলাৎ শব্দ খালি কানে ভেসে আসছিল। এইভাবে কেটে গেল বেশ কিছুটা সময়, আর তারপর নিস্তব্ধতা ভেঙে ভৈরবী ওই চোখ বন্ধ করা অবস্থাতেই আমাকে বললেন, অবশেষে এলি তুই। আমি জানতাম তুই আসবি, আর তোকে তো আমার কাছে আসতেই হতো। মায়ের নির্দেশেই এই সিদ্ধেশ্বরী ভৈরবী তোকে স্বপ্নের মাধ্যমে ডাক পাঠিয়েছিলাম, আর আমার বিশ্বাস ছিল তুই আমার কাছে আসবি। এরপর ভৈরবী চোখ মেলে তাকালেন, আর তারপর একটু মৃদু হেসে আমাকে বললেন, তুই তোর সাধনার শক্তি দিয়ে অতীতে প্রকৃতির মাতৃশক্তি, শুদ্ধ কামনার জন্মদাত্রী শক্তি এবং ভব সমুদ্র পার করার অনন্ত শক্তিকে জাগরিত করেছিলিস, আর তাদের কৃপাও তুই লাভ করেছিলিস। কিন্তু এখনো তোর এই মহাবিদ্যা সাধনা শেষ হতে সময় লাগবে, কারণ এখনো তোকে প্রকৃতির আরো কিছু মহাশক্তিদের জাগরিত করতে হবে, আর লাভ করতে হবে তাদের শক্তিকে। আর তবে গিয়েই তুই মহাবিদ্যা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবি।
কিন্তু তোর এই যাত্রা মোটেও সরলভাবে হবে না। গৃহের মোহ বারবার তোকে তোর সাধন পথ থেকে সরিয়ে দেবে, আর আবারও তোকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে। কিন্তু আবারও সাধনার প্রতি তোর যে আকর্ষণ, সে আকর্ষণই তোকে পুনরায় ফিরিয়ে আনবে তোর এই সাধনার জীবনে। তারানাথ, আমি ভৈরবী সিদ্ধেশ্বরী তোকে প্রকৃতির এক বিশেষ শক্তিকে জাগরিত করার সাধনা শেখাবো। আর আমার বিশ্বাস, যদি তুই এই সাধনা সঠিকভাবে করতে পারিস, তাহলে অবশ্যই দেখা পাবি প্রকৃতির। এই বিশেষ শক্তির যে সমস্ত অপস্বরের বিনাশ ঘটিয়ে শব্দ ব্রহ্ম ওঙ্কারের সৃজন ঘটায়, এই শক্তি তন্ত্রের স্তম্ভন বা বাক শক্তি রুদ্ধ করার কাজে ব্যবহৃত হয়, যাতে সাধক একমাত্র নিজের বাচন বেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং নিজেকে শব্দ ব্রহ্ম ওঙ্কারের মধ্যে লীন করে সমাধিস্থ হয়ে যেতে পারেন। আর এর ফলেই সাধকের কর্ণে আর এই জড় জাগতিক চিন্তাভাবনা আসে না। তখন কেবলই তার চিত্তে এক চিন্ময় সত্তার বিকাশ ঘটতে থাকে, আর সেটাই তাকে নির্বাণের পথে ধীরে ধীরে নিয়ে চলে যায়। এরপর আমি ভৈরবীকে জিজ্ঞাসা করলাম, মাগো, আমাকে এই অষ্টম মহাবিদ্যার ব্যাপারে বিস্তারে সমস্ত কিছু খুলে বলো। আমি জানতে চাই এনার ব্যাপারে। আমার এই কথা শুনে ভৈরবী আমাকে বললেন, দশম মহাবিদ্যার অষ্টম রূপ বগলা। বগলামুখী দেবী সিদ্ধবিদ্যা ও পীতম্বরা বিদ্যা এই নামে প্রসিদ্ধ। রুরু নামক দৈত্যের পুত্র দুর্গম দেবতাদের চেয়ে বলশালী হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করে বর প্রাপ্ত হন। দেবতারা তখন দেবী ভগবতীর আরাধনা করেন। দেবী আবির্ভূত হয়ে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে দেবীর দেহ হতে কালী, তারা, ভৈরবী, রমা, মাতঙ্গী, বগলা, কামাক্ষী, জম্ভিনী, মোহিনী, ছিন্নমুণ্ডা, গুচ্ছকালী প্রভৃতি মহাশক্তি বের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অশুভ শক্তি পরাজিত হয় দেবীর সম্মুখে। দেবীর গায়ের বর্ণ পীত, বসন পীতবর্ণ। সুধা সমুদ্রের মাঝে সিংহাসনে উপবিষ্টা। এর বাহন সব। দ্বিভুজ দেবী বাম হাতে দুর্গম অসুরের জিহ্বা ধরে আছেন ও ডান হাতে গদা নিয়ে শত্রু দমন করেন তিনি। বগলামুখী দেবী পীতবস্ত্রা, পীত পুষ্পপ্রিয়া এবং পীত অলঙ্কার ধারিণী। শাস্ত্রমতে বগলামুখীর আরাধনা করলে শত্রুদের বিনাশ, জীবনে সাফল্য এবং অশুভ শক্তির কাছে জয়লাভ হয়। দেবী বগলামুখীর মন্ত্র সাধকের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। বগলামুখী মন্ত্র সমস্ত ধরনের বাধা থেকে মুক্তি দেয়, রোগ এবং দুর্ঘটনার দীর্ঘস্থায়ী সমস্যা থেকে রক্ষা করে এবং সুরক্ষা দেয়। জ্যোতিষ শাস্ত্র মতে দেবী বগলামুখী হলেন মঙ্গল গ্রহের ইষ্ট দেবী। তাই যাদের মঙ্গল পীড়িত বা মাঙ্গলিক দোষের জন্য যারা ক্ষতিগ্রস্ত, তাদের দোষ খণ্ডনে বগলামুখী দেবীর শরণ নেওয়া হয় শাস্ত্রসম্মত পদ্ধতিতে। মা বগলা হলেন 10 মহাবিদ্যার মধ্যে এক অভিনব দেবী মূর্তি। ইনি দেবী বগলামুখী, মা বগলাতন্ত্রের বিখ্যাত শক্তি মূর্তি। ইনি পৃথিবীতে অসাধ্য সাধনের অধিকারী। বগলামুখীর মন্ত্র জপ ও পুরস্চরণে অসম্ভব সম্ভব হয়। ঠিক ঠিক ক্রিয়াদি সম্পন্ন হলে মায়ের ভক্ত সর্বদিকে বিজয় লাভ করেন। মা বগলা সন্তানকে সকল রকম জাগতিক শত্রুতা থেকে রক্ষা করেন এবং সেই সাথে সন্তানের ভিতরের পরম শত্রুদের থেকেও রক্ষা করেন। সেই সাথে ব্যাধি ও গ্রহের প্রকোপ থেকেও রক্ষা পাওয়া যায় মায়ের এই রূপের শরণ নিলে। ঠিকমতো মায়ের শরণ নিলে মা সন্তানকে তার প্রারব্ধ অনুসারে সব দুর্যোগ কাটিয়ে সুখ, শান্তি ও সৌভাগ্য এনে দেন। তার মন্ত্রেই আছে তার রূপের বিবরণ। সুদাগ্ধি মণিমণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতাং পরিপিত বর্ণাং পীতাম্বরা ভরণ মাল্য বিভূষিতাঙ্গিং দেবীং স্বারামি ধৃত মুগ্ধ গর্বৈরি জিহ্বাম।
জিহ্বাগ্রমাদায় করেণ দেবীং বামেন শত্রুন পরিপীড়য়ন্তীম গদাবিঘাতেন চ দক্ষিণে ন পীতাম্বরান হ্যাং দ্বিভুজাং নমামি। অর্থাৎ বলা হচ্ছে যে সুধা সাগরের মধ্যে মণিমণ্ডপ, তার উপর রত্নবেদী, সেই বেদিতে রাখা সিংহাসনে দেবী বগলা আসীন রয়েছেন। তার গায়ের রং হলদে, হলদে রঙের কাপড়, সেই রঙের অলংকার ও মালায় তিনি বিভূষিতা। তিনি বাম হাতে শ্যামল বর্ণ বিশিষ্ট শত্রু অসুরের জীব টেনে রেখেছেন ও অন্য হাতে গদা নিয়ে তাকে প্রহার করছেন। ইনিও তমগুণ প্রধানা। ইনি জীবের দারিদ্র দুঃখরূপ অসুরের হাত থেকে ও শত্রুর হাত থেকে জীবকে রক্ষা করেন। এই তন্ত্রোক্ত দেবীর কৃপায় জীবের জীবনের নানা অশুভ অশান্তি দূর হয়। এর উৎপত্তি সম্পর্কে স্বতন্ত্র তন্ত্রে সংক্ষেপে বলা হয়েছে, সত্যযুগে পৃথিবীর বিনাশের জন্য একবার প্রচণ্ড প্রলয় ঝড়ের উদ্ভব হয়েছিল। তাতে পালনকর্তা বিষ্ণু খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আদ্যাশক্তি মহামায়ার শরণ নেন এই বিপদ থেকে ধরিত্রীকে রক্ষা করবার জন্য। দেবী সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে একটি হলুদ রঙের হ্রদ সৃষ্টি করে তার মধ্যে এক মঙ্গলবারের চতুর্দশী তিথিতে বীর রাত্রির মধ্যভাগে জলক্রিয়ায় নিজের রূপ সৃষ্টি করেন। ইনি বিষ্ণু তেজময়ী দেবী বগলামুখী। দেবী বগলামুখী ভগবান বিষ্ণুকে দর্শন দিলেন। ভগবান বিষ্ণু মা বগলার কাছে স্তম্ভন বিদ্যা পেয়ে ওই বিশ্ব ঝড়কে স্তম্ভন করে জগৎ ও জগতের জীবকুলকে রক্ষা করলেন। এই দেবীর পূজায় সাধারণত দৈবী প্রকোপ শান্ত হয়। ইনি ভোগ ও মুক্তি দুটি প্রদান করেন। তারানাথ, আমিও আমার এই তন্ত্র সাধনার জীবনে মহাবিদ্যা বগলামুখীর সাধনা শিখেছিলাম। আমার গুরুদেব শ্রী রুদ্রনাথ শাস্ত্রীর কাছ থেকে আর দর্শন পেয়েছিলাম মহাদেবী বগলামুখীর। আর এখন আমি নির্দেশ পেয়েছি যে তোকে এই সাধনা পদ্ধতি শিখিয়ে দেবার। মায়ের এই নির্দেশের জন্যই আমি বহুদিন ধরে এই স্থানেই বসে আছি তোর অপেক্ষায়। আর আজ মা স্বয়ং তোকে এই স্থানে নিয়ে এসেছেন। তুই হয়তো জানিস, তোকে ওই জঙ্গলের পথ থেকে এই স্থানে নিয়ে এসেছিল এক ছোট্ট বাচ্চা মেয়ে, আর ওর পরনে ছিল এক হলুদ বর্ণের শাড়ি। তারানাথ, উনি ছিলেন মহাবিদ্যা বগলামুখী। ছোট্ট বালিকার রূপ ধরে উনি স্বয়ং তোকে তোর গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে গেলেন। এবার আমার কাজ হবে তোকে দেবীর সাধনা কৌশল শিখিয়ে দিয়ে বগলামুখী তন্ত্রে সিদ্ধ করা। তুই প্রস্তুত হয়ে যা তারানাথ, প্রস্তুত হয়ে যা। এরপর ভৈরবী আর কোনো কথা বললেন না। আমাকে সাথে নিয়ে উনি এগিয়ে গেলেন ওনার কুটিরের দিকে। ভৈরবীর কুটিরটা ছিল জনমানবহীন প্রান্তরের একদম শেষ প্রান্তে, জঙ্গলের পাশেই। সেখানে পৌঁছানোর পর ভৈরবী আমাকে নিয়ে কুটিরের ভিতরে প্রবেশ করলেন আর তারপর বললেন, তারানাথ, আমি এই জনমানবহীন শ্মশান সদৃশ স্থানে প্রায় 50 বছর ধরে আছি। এই স্থান আমার অতি প্রিয় স্থান, কারণ এই স্থান তন্ত্র সাধনার জন্য উৎকৃষ্ট স্থান। একসময় এই স্থানে মৃতদেহের সৎকার করা হতো, অর্থাৎ এই স্থান আগে এক শ্মশান ভূমি ছিল, কিন্তু বর্তমানে এই স্থানে মৃতদেহ সৎকার করা হয় না। কিন্তু আজও এই স্থানে প্রতিনিয়ত সৃষ্টি ও ধ্বংসের লীলা চলে, কিন্তু কেউ সেটা জানে না। কিন্তু আমি জানি, আমি প্রতিনিয়তই প্রত্যক্ষ করি। আমি প্রতিদিন রাতে শুনতে পাই শববাহকেরা হরিধ্বনি দিতে দিতে মৃতদেহ নিয়ে উপস্থিত হচ্ছে এখানে, আর তারপর মৃতদেহকে চিতায় শুইয়ে সেটাই অগ্নি সংযোগ করে যখন চলে যায়, তখন আমি দেখতে পাই সেই সমস্ত মৃত ব্যক্তিদের কয়েকজনের আত্মা মায়ের হাত ধরে মায়ার বন্ধন কাটিয়ে এই ভবসাগরের পরপারে চলে যায়, আর বাকি আত্মারা এই স্থানেই থেকে যায়, আর তাদের মুক্তি ঘটে না। সেই আত্মা
ভবঘুরের মতো ঘুরে বেড়ায় এই স্থানেই। মাঝে মাঝে সাধনারত আমি শুনতে পাই ওই সমস্ত পতিত জীবাত্মাদের কান্নার শব্দ, আর্তচিৎকারের শব্দ, যেন ওরা আমাকে বলছে, আমাদের মুক্তি দাও, আমাদের এই বন্দি দশা বুঝিয়ে দাও, আমরাও মুক্তি চাই। কিন্তু তারানাথ, এই স্থান এক সিদ্ধক্ষেত্র। এখানে সাধনা যদি সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। তারানাথ, আগামীকাল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আর ওই দিনটা মহাবিদ্যা বগলামুখীর সাধনার জন্য প্রশস্ত। তোকে ওই পরিত্যক্ত শ্মশানে সদ্য মৃত শবের উপর বসে সাধনা করতে হবে। যতই ভয় আসুক না কেন, আসন ছেড়ে যাওয়া যাবে না। যদি পালিয়ে যাস তাহলে সাধনা তো ব্যর্থ হবেই, প্রাণ সংশয়ও ঘটতে পারে। আর একটা কথা বলে রাখি তোকে, এই শ্মশানে এক অতি ভয়ঙ্কর শক্তি রয়েছে, যাকে আমরা বলি শ্মশান রক্ষক। সাধনায় বসার আগে নিজের হাতের কিছুটা অংশ কেটে সেখান থেকে গড়িয়ে পড়া রক্ত দিয়ে ওই সাধনা স্থলের চারিদিকে একটা গোলাকার গণ্ডি কেটে দিবি, আর তাহলেই শ্মশান রক্ষক তোর কোনো ক্ষতি করতে পারবে না। তারানাথ, আজ ঠিক মধ্যরাতে তোকে আমার সাথে সাধনায় বসতে হবে। আমি দেখতে চাই তোর মনের ভেতর কতটা সাহস আছে, সেটার পরীক্ষা আজ আমি নেব। তোকে আজ সারা রাত আমার সাথে শ্মশানে বসে এক মনে মহাবিদ্যা বগুলামুখীর ওং হ্রিং বগুলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভায় জিহ্বং কিলয় বুদ্ধিং বিনাশয় রিং ওং স্বাহা, এই মন্ত্রটা জপ করে যেতে হবে। এই জপের সময় অনেক রকমের শব্দ শুনতে পাবি। এই সমস্ত শব্দ কোনো জীবিত ব্যক্তির হবে না। এই সমস্ত শব্দ ওই সমস্ত অতৃপ্ত আত্মাদের, যারা বহুকাল ধরে এই শ্মশান ভূমিতেই আবদ্ধ হয়ে বসে আছে, আর ওরা কোনো জীবিত ব্যক্তির উপস্থিতি সহ্য করতে পারে না। তাই ওরা চেষ্টা করবে তোর সাধনায় বিঘ্ন ঘটানোর। কিন্তু তোকে তোর মনকে শক্ত করে ওই মন্ত্র জপ চালিয়ে যেতে হবে এক মনে। ভয় পেলেই সব শেষ তারানাথ, সব শেষ হয়ে যাবে। তুই এখন এখানে বসে চোখ বন্ধ করে এক মনে এই মন্ত্র জপের অভ্যেস কর। দেখবি মন ধীরে ধীরে শান্ত হবে, আর তুই সমাধিতে লীন হতে শুরু করবি। এইভাবেই এই জপ করতে হবে তোকে। এই কথা বলে ভৈরবী কুটির থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি ওই কুটিরের ভিতরে থাকা একটা ব্যাঘ্র চর্মের আসনের উপর গিয়ে বসলাম, আর তারপর চোখ বন্ধ করে এক মনে ওং হিং বগুলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভন জিহং কিলায় কিলায় বুদ্ধি বিনাশায় রিং ওং স্বাহা, এই মন্ত্র জপ করতে শুরু করলাম। মন্ত্র জপ করতে করতে আমি হারিয়ে যেতে লাগলাম আমার এই চেনা পৃথিবী থেকে কোনো এক অন্য জগতে। এই জগৎকে আমি চিনি না, আর এই জগতে অনবরত ঘটে চলেছে সৃষ্টি আর ধ্বংসের লীলা। কোটি কোটি ব্রহ্মাণ্ড এক মুহূর্তে সৃষ্টি হচ্ছে, আবার পর মুহূর্তে এক বিশাল হিরণ্য গর্ভে সেই ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হলো। এই সৃষ্টি ও লয়ের খেলার মাঝে আমি দেখলাম এক হরিদ্রা সরোবর, আর সেখানে ফুটে রয়েছে অসংখ্য সহস্র দল পদ্ম ফুল। আর এই সরোবরের ঠিক মধ্যভাগে আমি দেখলাম এক বিশাল সহস্র দল পদ্ম তার পাপড়ি মেলে ফুটে রয়েছে, আর সেই ফুলের দীপ্তি ছিল কোটি কোটি সূর্যের আলোর থেকেও বেশি দীপ্তিময়। আমি আরো দেখলাম ওই পদ্ম ফুলের ঠিক মধ্যভাগে এক রক্ত সিংহাসন, আর সেই সিংহাসনে বসে আছেন আমার দেখা সেই ছোট্ট বাচ্চা মেয়েটা যে আমাকে ভৈরবী সিদ্ধেশ্বরীর কাছে নিয়ে এসেছিল। সেই বাচ্চা মেয়েটাকে ঘিরে অসংখ্য দেব দেবী, নাগ, যক্ষ, কিন্নর, ঋষি, মুনি হাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, আর তাদের সবার মুখ থেকে বেরিয়ে আসছিল একটা স্তব মন্ত্র।
জনগণ সম্মানী তম্ভন্ত সতকারিণী প্রশংসা সম্মানী এরপর আমি শুনতে পেলাম অসংখ্য ঘণ্টা আর শঙ্খধ্বনির শব্দ আর বৈদিক স্তবস্তুতির শব্দ। এই সমস্ত কিছু ছাপিয়ে আমি শুনতে পেলাম এক অত্যন্ত মধুর বালিকার কণ্ঠস্বর। সে আমাকে বলছে, আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই তুমি আমার মূল রূপের দর্শন পাবে। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, এই গন্তব্যের অন্তিমের তুমি আমার দর্শন পাবে। কোনো চিন্তা করো না, তুমি যার সান্নিধ্যে আছো তারই মাধ্যমে তোমার অভীষ্ট তুমি লাভ করবে। শুধু ওর নির্দেশ মতো এগিয়ে চলো, তোমার মঙ্গল হোক। এরপর আমি অনুভব করতে পারলাম আমার চারিদিকে বিরাজ করছে এক অতল মহাশূন্য, যেখানে শুধু রয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র আর রয়েছে শুধু আমি আর সেই মেয়ে। সেই মেয়ে আমার মাথার উপর একটা হাত রেখে পরম মমতার সাথে বুলিয়ে দিচ্ছিল। এরপর আর আমার মনে নেই, আমার আর কোনো বাহ্যিক চেতনা ছিল না। আমি তখন পুরোপুরি সমাধিস্থ অবস্থায় ওই কুটিরের ভেতর ব্যাঘ্র চর্মের উপর বসে রয়েছি। এইভাবে যে কতক্ষণ আমি বসেছিলাম আমি জানি না, কিন্তু আমার সমাধি ভঙ্গ হলো ভৈরবী মায়ের হাতের স্পর্শে। ধ্যান ভাঙতেই আমি দেখলাম ভৈরবী মা আমার সামনে এসে বসেছেন, আর তারপর উনি আমাকে বললেন, তারানাথ, এই অবস্থাকে বলা হয় সমাধি। এই সমাধিতে যখন তুই লীন ছিলিস তখন তোর দেবী দর্শন ঘটেছিল। কারণ যদি তোর দেবী দর্শন না ঘটত তাহলে কখনোই তোর সমাধি আসতো না। কিন্তু সমাধি তোর এসেছে, এর অর্থ তুই দেবীকে দেখতে পেয়েছিস। যদিও সেটা দেবীর বালিকা রূপ, কিন্তু সেই বালিকা রূপেও দেবী আদ্যা শক্তি স্বরূপিণী। তাই তারানাথ, তোকে আরো শুদ্ধ মনে দেবীর সাধনা করতে হবে, তবে গিয়েই তুই দেবীর পূর্ণ ব্রহ্ম সনাতনী মহাবিদ্যা স্বরূপের দর্শন পাবি, যেখানে দেবী একাধারে প্রসন্ন মূর্তি আবার একাধারে রুদ্রমূর্তি। তারানাথ, আজ ঠিক মধ্যরাতে তোকে আমার সাথে এই শ্মশানে সাধনায় বসতে হবে, আর এই মন্ত্রের জপ আবারও তোকে করতে হবে। যদি মনে সাহস নিয়ে তুই এই কাজ করতে পারিস তাহলে আগামীকাল কৃষ্ণ চতুর্দশীর রাতে তুই অবশ্যই দর্শন পাবি পূর্ণ ব্রহ্ম সনাতনী মহাবিদ্যা বগুলামুখীর। তারানাথ, আজ ঠিক মধ্যরাতে তুই এই শ্মশানের উত্তর পশ্চিম দিকের নদীর পাড়ের শিমুল গাছতলায় চলে আসবি। ওখানেই তোকে আমার সাথে সারা রাত বসে সাধনা করতে হবে। ভয় পেলে কিন্তু চলবে না, ভয় পেলেই সব শেষ তারানাথ। এই কথা বলে ভৈরবী আবার শ্মশানে চলে গেলেন। এতক্ষণে সন্ধ্যা পেরিয়ে গেছে। ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা নেমে আসতে শুরু করলো, আর দূরে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসতে শুরু করলো শেয়ালের ডাক আর পেঁচার কর্কশ ডাক। কিন্তু আমি এই সমস্ত কিছুকে ভয় পেলাম না, কারণ এর আগেও আমি মহাবিদ্যা সাধনার জন্য অনেক শ্মশানে মশানে মধ্যরাতে সাধনায় বসেছিলাম, আর তখনও এই সমস্ত রাত্রিকালীন ভীতি উদ্রেককারী শব্দ আমি শুনেছিলাম। তাই এখন এগুলো এক প্রকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার। তাই আমি এগুলোতে আমল না দিয়ে গেলাম নদীতে স্নান করতে, কারণ বীজ মন্ত্র জপ করার জন্য শুদ্ধাচারে আসনে বসাটা জরুরি। আর তাই আমি স্নান করতে গেলাম। যথারীতি আমি যখন স্নান সেরে কুটিরের পথে ফিরছিলাম, ঠিক তখনই আমি আবারও সেই বাচ্চা মেয়েটিকে দেখলাম। আর সেই মেয়েটি আমার দিকে তার একটা হাত আশীর্বাদের ভঙ্গিতে তুলে আমাকে বলল, যাও, তুমি এগিয়ে যাও, তোমার সকল সাধনা সফল হবে, আর অন্তিমে তুমি যা চাইছো সেই মনোরথ তোমার সফল হবে। মনে কোনো ভয় ডর রেখো না, মনে সাহস নিয়ে এগিয়ে চলো নিজের গন্তব্যের পথে। এগিয়ে চলো, তোমার মঙ্গল হোক। এরপর আমি কুটিরে ফিরে এলাম।
আর তারপর আমি আমার পোশাকটা পরিবর্তন করে একটা নতুন রক্ত বস্ত্র পরিধান করলাম। কপালে দিলাম রক্ত চন্দনের তিলক, গলায় পরলাম আমার গুরু প্রদত্ত সেই পদ্মবীজের মালাটা। এরপর আমি অপেক্ষা করতে লাগলাম মাঝরাত আসার। এরপর সময় এগিয়ে চলল, আর ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা আরো গভীর হয়ে উঠল। সেই সঙ্গে শেয়ালের ডাক আর পেঁচার ডাকটাও বেড়ে উঠল। আমি এবার বুঝতে পারলাম মধ্যরাত এসে উপস্থিত হয়েছে। এরপর আমি ধীরে ধীরে কুটির থেকে বেরিয়ে ভৈরবী মায়ের নির্দেশ মতো শ্মশানের উত্তর পশ্চিম দিকের নদীর পাড়ের শিমুল গাছটার দিকে এগিয়ে চললাম। এই কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাতে পথ চিনে এগিয়ে চলাটা সব থেকে কঠিনতম কাজের মধ্যে একটা। সে যাই হোক, অবশেষে বেশ কিছুটা দূর চলার পর আমি এসে উপস্থিত হলাম সেই শিমুল গাছটার তলায়। সেখানে উপস্থিত হওয়ার পর আমি দেখতে পেলাম ভৈরবী মা চোখ বন্ধ করে আসন করে বসে আছেন, আর তার সামনে একটা ধুনি জ্বলছে। আর ওই দুনিয়ার ঠিক বিপরীতেই ভৈরবী মায়ের মুখোমুখি আরো একটা আসন আমি দেখতে পেলাম। আমার মনের ভাব বুঝতে পেরে ওই চোখ বন্ধ করা অবস্থাতেই ভৈরবী মা আমাকে বললেন, আয় তারানাথ, ওই আসনটায় গিয়ে বস। আমি তোর আসার আগেই রক্ত দিয়ে এই চারিপাশে একটা মন্ত্রপুত গণ্ডি কেটে দিয়েছি, আর এই গণ্ডি থাকায় ওই শ্মশান রক্ষক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার তুই এসে বস এই আসনে, আর চোখ বন্ধ করে সারা রাত ধরে ওই বীজ মন্ত্রটা জপ করে চল। অনেক রকমের ভয় আসবে, কিন্তু সেগুলোতে ভয় না পেয়ে জপ চালিয়ে যেতে হবে। এটা যদি তুই করতে পারিস তাহলে আগামীকাল কৃষ্ণ চতুর্দশীর রাতে তুই অবশ্যই তোর সাধনায় সফলতা অর্জন করতে পারবি। এই কথা বলে ভৈরবী মা থামলেন, আর তারপর আমি আসনের উপর গিয়ে বসলাম। এবার আমি চোখ বন্ধ করে এক মনে ওই বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। জপ শুরুর প্রথম কিছুটা সময় বেশ নির্বিঘ্নেই জপ চালিয়ে গেলাম, কিন্তু এবার হঠাৎই আমি শুনতে পেলাম নারী কণ্ঠের কান্নার শব্দ। মনে হচ্ছিল আমাদেরকে ঘিরে অসংখ্য নারীদের ছায়া মূর্তি এসে উপস্থিত হয়েছে। আর এদের সবার মধ্যে তখন শত সহস্র বছরের খিদে তেষ্টার আগুন জ্বলছিল, আর ওরা আমাকে বলছিল, আমাদের উদ্ধার কর এই নরক যন্ত্রণা থেকে, আমাদের উদ্ধার কর। আর সহ্য হয় না এই নরকের যন্ত্রণা। কত যুগ ধরে এই স্থানে বন্দী অবস্থায় আছি আমরা, কেউ মুক্তি দেয় না আমাদের। আমরা অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াই এইখানে, আমাদের উদ্ধার কর, তুই উদ্ধার কর। ওদের এই আর্তনাদ শুনতে পেয়ে ভৈরবী মা ধ্যানমগ্ন অবস্থায় আমাকে বললেন, ওইসবে কান দিস না তারানাথ, ওইসব ছলনা। ওই ছলনায় পা দিলে মৃত্যু অবধারিত। তুই নিজের মনকে জপে একাগ্র কর, আর এক মনে মহাবিদ্যা বগলামুখের ধ্যান কর। ভৈরবী মায়ের কথা শুনে আমি আবারও আমার জপে মন দিলাম, আর দেখতে দেখতে ওই সমস্ত অপছায়ার দল মিলিয়ে গেল অন্ধকারে। এবার ওই ধ্যানস্থ অবস্থায় আমি আবারও দেখতে পেলাম সেই জগৎকে, যেখানে অনবরত ঘটে চলেছে সৃষ্টি আর ধ্বংসের লীলা। কোটি কোটি ব্রহ্মাণ্ড এক মুহূর্তে সৃষ্টি হচ্ছে, আবার পর মুহূর্তেই এক বিশাল হিরণ্যগর্ভে সেই ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছে। এই সৃষ্টি ও লয়ের খেলার মাঝে আমি দেখলাম এক হরিদ্রা সরোবর, আর সেখানে ফুটে রয়েছে অসংখ্য সহস্রদল পদ্ম ফুল। আর এই সরোবরের ঠিক মধ্যভাগে আমি দেখলাম এক বিশাল সহস্রদল পদ্ম তার পাপড়ি মেলে ফুটে রয়েছে, আর সেই ফুলের দীপ্তি ছিল কোটি কোটি সূর্যের আলোর থেকেও বেশি দীপ্তিময়। আমি আরো দেখলাম ওই পদ্ম ফুলের ঠিক মধ্যভাগে একটা রক্ত সিংহাসন, আর সেই সিংহাসনে বসে আছে আমার দেখা সেই বাচ্চা মেয়েটা, যে আমাকে
ভৈরবী সিদ্ধেশ্বরীর কাছে নিয়ে এসেছিল। সেই বাচ্চা মেয়েটাকে ঘিরে অসংখ্য দেব দেবী, নাগ, যক্ষ, কিন্নর, ঋষি, মুনি হাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, আর তাদের সবার মুখ থেকে বেরিয়ে আসছিল একটা স্তব মন্ত্র। এরপর আমি শুনতে পেলাম অসংখ্য ঘণ্টা আর শঙ্খধ্বনির শব্দ, আর বৈদিক স্তবস্তুতির শব্দ। এই সমস্ত কিছুকে ছাপিয়ে আমি শুনতে পেলাম এক অত্যন্ত মধুর বালিকার কণ্ঠস্বর। সে আমাকে বলছে, আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই তুমি আমার মূল রূপের দর্শন পাবে। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। এই গন্তব্যের অন্তিমে তুমি আমার দর্শন পাবে। কোনো চিন্তা করো না, তুমি যার সান্নিধ্যে আছো তারই মাধ্যমে তোমার অভীষ্ট লাভ তুমি করবে। শুধু ওর নির্দেশ মতো এগিয়ে চলো। তোমার মঙ্গল হোক। এরপর আমি অনুভব করতে পারলাম আমার চারিদিকে বিরাজ করছে এক অতল মহাশূন্য, যেখানে শুধু রয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র, আর রয়েছি শুধু আমি আর সেই মেয়ে। সেই মেয়ে আমার মাথার উপরে তার একটা হাত রেখে পরম মমতার সাথে বুলিয়ে দিচ্ছিল। আমি পুনরায় সমাধিস্থ হলাম। এইভাবে কেটে গেল সেই দিনের সেই রাত্রি। পরের দিন ভোরে আমার সমাধি ভঙ্গ হলো ভৈরবী মায়ের হাতের স্পর্শে। ধ্যান ভাঙতেই আমি দেখলাম ভৈরবী মা হাসি মুখে আমাকে বলছেন, তারানাথ, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আর আমার কোনো সংশয় নেই তুই এবার আজ রাতের মহাবিদ্যা বগলামুখীর সাধনার জন্য একদম প্রস্তুত হয়ে গেছিস। তুই এবার আমার সাথে কুটিরে চল। তোকে আমি এই সাধনার পদ্ধতিটা বলে দেব, আর সেই মতোই তোকে আজ সাধনা করতে হবে। এরপর তারানাথ বগলামুখীর সাধনার জন্য তোকে একজন সদ্য মৃতা মহিলার মৃতদেহকে নিজের আসন বানিয়ে সেটার ওপর পদ্মাসনে বসতে হবে। আর তারপর চলত কনক কুণ্ড লোলিষিত চারুগণ্ড স্থলিং লসত কনক চম্পক দুতি মন্দিন্দু বিম্বাননম গদাহত বিপক্ষ কাঙ্কলিত লোলিজিহাং চলাং স্বারামি বহুলামুখীন বিপক্ষ বাং বাং স্তম্ভিনীম। এই মন্ত্রে সাধনা শুরু হবে। এই মন্ত্রের জপ যখন চলতে থাকবে তখন কাঁচা হলুদের একটা মালা তোর হাতে থাকবে। সেই মালায় তোকে এই মন্ত্রে জপ করতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ জপ করার পর যখন দেখবি ওই সব জেগে উঠছে, তখন ওর মুখে মদ আর চাল ভাজা দিয়ে দিবি, আর এর ফলে ওই মৃতদেহ পুনরায় শান্ত হয়ে যাবে। এবার তোকে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে। দেবী তচ্চরণাম্বুজার্জন কৃতে ইয়পীত পুষ্পাঞ্জলিন ভক্তা বামকরে নিধায় চ মনুং মন্ত্রী মনুঙ্গাক্ষরম পীঠ ধ্যান পরহত কুম্ভক বসাদিজং স্মরত পার্থিবং তস্সামিত্র মুখস্য বাচ হৃদয় জর্ধং ভাবেত তৎক্ষণাৎ। এই মন্ত্র বলে তোকে পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে অগ্নিকুণ্ডের ভেতর। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর যখন অপশক্তির দল তোকে চারদিক থেকে ঘিরে ফেলবে আর তোর মনের ভেতর ভয়ের সৃষ্টি হবে, ঠিক সেই সময় তোকে ভয় না পেয়ে চোখ বন্ধ করে মনে সাহস এনে এক মনে মা তোর ভৈরবী ভদ্রকালী বিজয় বরাহি বিশ্বাশ্রয়ে শ্রীবিদ্যে সমহি মহিষী বগলে কামিষী বামে রমে মাতঙ্গী ত্রিপুরে পরাত পর পরে স্বর্গাপবগ্রপ্রদে দাসোহং শরণাগত করুণায়া বিশ্বেশ্বরী ত্রাহিমাম। এই মন্ত্রটা জপ করতে হবে, আর এই মন্ত্র জপের মাধ্যমে ওই সমস্ত অপশক্তির প্রভাব ধীরে ধীরে কমে যাবে। আর ঠিক সেই সময় তোকে দেবী বগলামুখীর সেই বীজ মন্ত্রটা জপ করতে হবে। এরপর ধীরে ধীরে তুই সমাধিস্থ হবি, আর এই সমাধি অবস্থা যখন তোর ভঙ্গ হবে
অসংখ্য শঙ্খ আর ঘণ্টা ধ্বনির শব্দে ঠিক তখন তোর সামনে আকাশে এক প্রস্ফুটিত সহস্রদল পদ্ম ফুটে উঠবে, আর এই পদ্মের দীপ্তিতে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠবে। আর তুই তখন দেখতে পাবি সেই পদ্মের ঠিক মধ্যভাগে রত্ন সিংহাসনে আবির্ভূতা হবেন মহাবিদ্যা বগলামুখী। দেবীর দর্শন ঘটলে তখন তোর মুখ থেকে বেরিয়ে আসবে সেই স্তব মন্ত্রটা, তং বিদ্যা পরমা ত্রিলোক জজনী বিঘ্নৌঘ সংচ্ছেদিনী ঈশিত কর্ষণকারিণী জনমন সম্মোহ সন্দায়িনী সংহত সারণকারিণী পশুমন সম্মোহ সন্দায়িনী জিহ্বা কিলন ভৈরবী বিজয়তে ব্রহ্মাদি মন্ত্র যথা। এইভাবে তারানাথ তুই তোর পরম সিদ্ধি লাভ করতে সক্ষম হবি। একটা জিনিস সব সময় মনে রাখবি তারানাথ, বকারে বারুণী দেবী গকারে সিদ্ধিদাশ্রিতা লকারে পৃথিবী চৈব চৈতন্যামে প্রকীর্তিতা। বকারে বারুণী অর্থ অসুর দলনে দেবী মদনমত্তা, গকারে তিনি মানবের সর্বপ্রকার সিদ্ধি প্রদান করেন। লকারে পৃথিবী আমাদের মাতৃসমা, সর্বংসহা পৃথিবীর মতো তিনি পালিনী শক্তির আধার এবং সেই সঙ্গে স্বয়ং চৈতন্য রূপিণী। এইসব গুণের আধার স্বরূপিণী দেবীর নাম তাই বগলা। যা তারানাথ, এবার তুই স্নান করে শুদ্ধাচারে বসে এই মন্ত্রগুলোর অভ্যেস কর, আর আমি গিয়ে সাধনার উপকরণগুলো জোগাড় করে আনি। এ কথা বলে ভৈরবী মা কুটির থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি নদী থেকে স্নান সেরে পোশাক পরিবর্তন করে শুদ্ধাচারে ব্যাঘ্র চর্মের উপর বসে এক এক করে সমস্ত মন্ত্রগুলো জপ করতে শুরু করলাম। এইভাবে জপ করতে করতে সারা দিন কেটে গেল। আমি ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলাম কুটিরের মধ্যে। আমার তখন আর বাহ্যিক কোনো চেতনা ছিল না, তাই আমি বলতে পারবো না যে ঠিক কতটা সময় ধরে আমি সমাধিস্থ ছিলাম। যখন আমার ধ্যান ভঙ্গ হলো তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। আমি এবার ধীরে ধীরে আসন থেকে উঠে পড়লাম। বাইরে তখন কৃষ্ণপক্ষের অন্ধকার গাঢ় হয়ে উঠেছিল। আমি মনে মনে ভাবলাম, সময় চলে এসেছে, আজই সেই মহেন্দ্রক্ষণ যখন আমি দর্শন পাবো পূর্ণ ব্রহ্ম সনাতনী মহাবিদ্যা বগলামুখীর। তাই আর সময় নষ্ট না করে আমি গলায় ওই পদ্মবীজের মালাটা আর কপালে রক্ত চন্দ্রনের তিলক এঁকে নিলাম, আর তারপর বেরিয়ে পড়লাম কুটির থেকে। আজকের অন্ধকারটাও বেশ গাঢ় হয়ে রয়েছে, আর সেই সঙ্গে চারিদিক থেকে শেয়াল আর পেঁচার ডাক ভেসে আসছিল। আমি এই সমস্ত কিছুকে ছাপিয়ে এগিয়ে গেলাম শ্মশানের সেই দিকে যেখানে গতকাল রাতে আমি সাধনা করেছিলাম। যথারীতি মিনিট 20 হাঁটার পর আমি এসে উপস্থিত হলাম ওই শিমুল গাছটার তলায়। আর সেখানে উপস্থিত হয়ে আমি দেখলাম ভৈরবী মা একটা সদ্য মৃতা মহিলার মৃতদেহকে নিয়ে এনে রেখেছেন ওই গাছটার নিচে, আর ওই সব দেহের সামনে একটা বড় অগ্নিকুণ্ড জ্বলছিল। আর ওই অগ্নিকুণ্ডের সামনে ভৈরবী মা মাটির পাত্রে কিছু হলুদ গাঁদা ফুল আর একটা কচি হলুদের মালা রেখেছিলেন, আর এর পাশে একটু মদ আর চাল ভাজা ছিল। এরপর ভৈরবী মা আমাকে বললেন, নে তারানাথ, এই আসনের ওপর গিয়ে বস, আর তারপর এক মনে চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু কর। আজ সেই মাহেন্দ্রক্ষণ যখন তুই দর্শন পাবি পূর্ণ ব্রহ্ম সনাতনী মহাবিদ্যা বগলামুখীর। আমি চলে যাচ্ছি তারানাথ, তুই তোর সাধনা শুরু কর। এ কথা বলে ভৈরবী মা চলে গেলেন, আর এবার আমি ওই সব দেহের উপর পদ্মাসনে গিয়ে বসলাম। আমি এবার ওই মাটির পাত্র থেকে কচি হলুদের ওই মালাটা তুলে নিলাম নিজের হাতে, আর এবার চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলাম। প্রথম প্রথম সবটাই নির্বিঘ্নেই চলছিল, কিন্তু এরপর হঠাৎই আমি শুনতে পেলাম এক গগন বিদারী চিৎকার, আর মনে হতে লাগলো আমার এই সব আসনে প্রাণের স্পন্দনের সৃষ্টি হয়েছে। আমি শুনতে পেলাম ওই সব দেহ আমাকে বলছে, ছেড়ে দে আমায়,
কেন আমার শরীরটাকে নিয়ে এরকম কাজ করছিস? আমাকে মুক্তি দে, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। এরপর আমি কিছুটা মদ আর চাল ভাজা দিয়ে দিলাম ওই মৃতদেহের খোলা মুখে, আর তারপর ওই মৃতদেহ আবার আগের মতো নিথর শীতল হয়ে গেল। এরপর আমি ভৈরবী মায়ের কথা মতো পুষ্পাঞ্জলি প্রদান করতে শুরু করলাম। মন্ত্র পাঠ করতে করতে একটার পর একটা গাঁদা ফুল ওই অগ্নিকুণ্ডের ভিতরে আহুতি দিতে লাগলাম। এইভাবে বেশ কিছুক্ষণ নির্বিঘ্নেই আহুতির প্রক্রিয়া চালিয়ে গেলাম, কিন্তু পর মুহূর্তেই আবার শুরু হলো উপদ্রব। সেই গতকাল রাতের ছায়ামূর্তিরা আবারও একের পর এক এসে উপস্থিত হতে লাগলো আমার সাধনা স্থলে, কিন্তু আজ তারা এসেছে ভয়ঙ্কর রূপে। তাদের চোখ আর ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছিল তাজা রক্ত, আর ওরা আমাকে দেখে গগন বিদারী অট্ট হাসি দিয়ে উঠল, আর তারপর বলল, আর সাধনা করতে হবে না, চলে আয় আমাদের দলে। আজ তোকে দলে নিয়ে তোর সাথে আমরা মেতে উঠবো পৈশাচিক আনন্দে। আয় আয়, আমাদের কাছে চলে আয়। আজ বহুদিন পর মানুষের রক্ত পান করে আমরা তৃপ্তি পাবো, আর তোর সইছে না আমাদের। আমাদের তৃষ্ণা নিবারণ কর তুই। চলে আয়, চলে আয়, আসন ছেড়ে চলে আয়। এই দৃশ্য দেখে আমি ভয় না পেয়ে ভৈরবী মায়ের শিখিয়ে দেওয়া মন্ত্র জপ করতে শুরু করলাম। যখন আমি মন্ত্র জপ করছিলাম তখন আমি লক্ষ্য করলাম ওই সমস্ত অপছায়ার দল ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর একটা সময় পর ওরা সবাই মিলিয়ে গেল। ওরা মিলিয়ে যেতেই আমি চোখ বন্ধ করে মহাবিদ্যা বগলামুখীর ধ্যান মন্ত্রটার জপ এবার শুরু করলাম। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং ব্লাচং মুখং পদং স্তম্ভন জিহং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় লিং ওং স্বাহা। এই মন্ত্র জপের সময় আর কোনো উপদ্রব হয়নি। এরপর আমি আবার হারিয়ে যেতে লাগলাম সেই মহাশূন্যে, যেখানে ছিল শুধু সৃষ্টি আর ধ্বংসের লীলা। আমার মনে পড়ে যেতে লাগলো সেই মহাবিদ্যা মহাতারার সাধনার সময় আমি যে হিরণ্যগর্ভের দর্শন পেয়েছিলাম, এবারও ঠিক সেই রকমই হিরণ্যগর্ভ দেখতে পেলাম। এছাড়াও আমি দেখতে পেলাম মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী, মহাতারা আর দেবী ত্রিপুরা সুন্দরীকে। আমি দেখলাম ওনারা সবাই একে অপরের মধ্যে প্রবেশ করে গেলেন, আর সৃষ্টি হলো এক উজ্জ্বল হলুদ বর্ণের আলোক বলয়। সেই আলোক বলয়ের দীপ্তি এতটাই বেশি ছিল যে আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি তাকাতে পারলাম না, কিন্তু আমার কানে তখন শঙ্খধ্বনি আর ঘণ্টা ধ্বনির শব্দ ভেসে আসতে শুরু করলো, আর সেই সঙ্গে আমি শুনতে পেলাম সেই মন্ত্রটা। তং বিদ্যা পরমচিলোক জননী বিঘ্ন ঘোষণছেদিনী অসিত কর্ষণকারিণী জনমন সম্মোহন সন্দায়িনী স্তম্ভত শরণকারিণী পশুমন সম্মোহন সন্দায়িনী জিহ্বা কিরণ ভৈরবী বিজয়িত ব্রহ্মাদি মন্ত্র যথা। এই সমস্ত কিছুকে ছাপিয়ে আমি শুনতে পেলাম নারী কণ্ঠের এক মমতা মিশ্রিত ডাক। তারানাথ, চোখ খোল, চোখ মেলে দেখ, আমি এসেছি। তোর সাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোর কাছে উপস্থিত হয়েছি। তুই এবার চোখ মেলে তাকিয়ে দেখ আমায়। এই মমতা মিশ্রিত ডাক শুনে আমি আমার চোখ দুটো মেললাম, আর এবার আমি দেখলাম চারিদিক ভেসে যাচ্ছে এক উজ্জ্বল সোনালী বর্ণের আলোতে, আর সেই আলোর দীপ্তির কাছে শত সহস্র সূর্যের আলো ফিকে হয়ে আসে। চারিদিকে শঙ্খধ্বনির শব্দ আর ঘণ্টার ধ্বনি আমি শুনতে পাচ্ছিলাম। আমি এবার আকাশের দিকে তাকিয়ে দেখলাম
আকাশে একটা প্রস্ফুটিত সহস্রদল পদ্মের সৃষ্টি হয়েছে, আর সেই পদ্মের ঠিক মধ্যভাগে রত্ন সিংহাসনে আবির্ভূতা হয়েছেন পূর্ণ ব্রহ্ম সনাতনী মহাবিদ্যা বগলামুখী দেবী তার ঐশ্বর্যময় রূপ নিয়ে। আমি দেখলাম দেবীর এক হাতে গদা আর অন্য হাতে অসুরের জিভ টেনে ধরে আছেন। এই দৃশ্য দেখে আমি দেবীকে নত জানু হয়ে প্রণাম করলাম আর দেবীর উদ্দেশ্যে স্তব করলাম। এরপর দেবী আমাকে বললেন, তারানাথ, আজ তুই তোর সাধনার মাধ্যমে জাগিয়ে তুলেছিস প্রকৃতির সেই শক্তিকে, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতনী রূপে সাধকের অভ্যন্তরের সমস্ত অপস্বরের স্তম্ভন ঘটিয়ে এক ও অবিনশ্বর শব্দব্রহ্ম ওকারের সৃজন ঘটিয়ে পূর্ণ নির্বাণের পথে নিয়ে চলে যায়। তারানাথ, এটাই ছিল তোর গন্তব্য, আর তুই এই মহাশক্তির অনন্ত স্রোতকে আজ নিজের করে পেলি। এই শক্তি চিরকাল তোর অভ্যন্তরে বিরাজমান থেকে সমস্ত জড়জাগতিক নিন্দামন্দের থেকে দূরে সরিয়ে রাখবে। তোকে আর তোর চিত্তকে এই চিন্ময় সত্তা ওকারের মধ্যে লীন করে রাখবে। তোর মঙ্গল হোক তারানাথ, তোর মঙ্গল হোক। এই কথা বলে দেবী আশীর্বাদ দিলেন আমায়, আর তারপর অন্তর্ধান করলেন। এরপর আমি কিছুক্ষণ ওইখানেই বসে রইলাম। পরের দিন ভোরে ভৈরবী মা ওই স্থানে এলেন, আর তারপর উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানতাম তারানাথ, তুই এই সাধনায় সফলতা অর্জন করতে সক্ষম হবি। মহাবিদ্যা বগলামুখীর প্রদত্ত স্তম্ভন শক্তির কোনোদিন অপপ্রয়োগ করিস না। এই শক্তিকে চিরকাল জনকল্যাণের কাজে ব্যবহার করবি। এবার তুই ফিরে যা তারানাথ, মানুষের কাছে ফিরে যা, জনকল্যাণের কাজে নিজেকে নিযুক্ত কর। তোর জয় হোক তারানাথ, তোর জয় হোক। এরপর আমি ভৈরবী মাকে প্রণাম করে সেখান থেকে চলে এলাম। এত অবধি বলে থামলেন তারানাথ, আর আমরাও এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিলাম তারানাথের গল্পটা। এরপর আমি আর কিশোরী ধীরে ধীরে উঠে পড়লাম, আর তারপর তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।